কন্যা রাশির বন্ধুরা নমস্কার। জয় মাতাজি, জয় ভগবান সূর্যদেব। আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং একদম স্পেশাল একটা পবিত্র ভিডিওতে আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আমি আপনাদের জানাতে চাই যে জীবনে এখন কঠিন একটা মোড় আসতে চলেছে, যার কারণে চোখের মনি দূরে চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর এখন একদিন চোখে অশ্রু উঠতে শুরু করবে। এটা মোটেই মজা নয়, তাই এটা মজাক না ধরে নেবেন, কারণ এই ঘটনা খুব শিগগিরই সব কিছু বদলে ফেলবে। চোখের মনি চলে যাচ্ছে শুনে আপনি নিজেও হতবাক হয়ে যাবেন। এক ধরনের ঘাবড়ানোর পরিস্থিতি তৈরি হবে, কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই, আর তোমার মন ছোট করারও দরকার নেই। কারণ এখন যা সত্যি ঘটনা ঘটতে চলেছে সেটা বন্ধুদের রাশি এবং গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে। তাই আগামী 3 দিনে যা যা ঘটতে যাচ্ছে তাদের অর্থ এবং সত্যতা বুঝলে সত্যিই তোমাদের মন ভালো লাগবে। হ্যাঁ বন্ধু, কারণ জীবনে বেশ কিছু মোড় আসে যেখানে আমরা ঠকানো মানুষ পেয়ে যাই, এবং তুমি বিশ্বাসই করতে পারবে না, কিন্তু এইবার যে চোখের মনি বেরিয়েছে সে কোনো মহান মানুষ নয়। আসলে ওরা একদম ঠকাবাজ, যাদের থেকে এখন তোমরা মুক্তি পাবই। তাই তো আমি বলছি, পুরো মন শান্ত করো আর শুধু কয়েক মিনিট আমাদের দাও। কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই দেখে নাও, কারণ তাদের কাছে ধন সম্পদের কোনো মূল্যই নেই। তোমাদের ওপর এখন তোমাদের নিজের রক্ষক নেমে এসেছে, আর তারা তোমাদের পুরোপুরি সাহায্য করতে চায়। হয়তো তোমরা জানো না যে চোখের সামনে থাকে মানুষ কখনো সে বিশ্বাসঘাতক হতে পারে, কিন্তু এটাই সত্যি যাদের তোমাদের মানাতে হবে। এতে তোমাদের সার্থকতা লুকিয়ে আছে। আর সবচেয়ে আগে তো আমি আপনার গুরুজি, আর আমি আপনাদেরকে ভগবান মনে করেই বলছি, তোমরা সবাই এই ভিডিওটা একটা লাইক দাও আর কমেন্ট সেকশানে গিয়ে লেখো জয় ভগবান সূর্যদেব আর জয় মাতা ভবানী। তাদের অসীম করুণা তোমার ওপর বর্ষিত হবে, তোমার পুরো পরিবারও পাবে এই আশীর্বাদ, যার ফলে তুমি সবসময় সুখী আর সমৃদ্ধ থাকবে, এমনকি কোটি টাকা সম্পত্তিও অর্জন করবে। শুধু তাদের নাম লেখায় কখনো কৃপণতা দেখাবেন না, কারণ এতে তোমার কোনো খরচও লাগবে না। আসলে সবাই দেখানোর জন্য ভগবানকে মানে, কিন্তু যারা হৃদয় থেকে বিশ্বাস করে তারাই সবচেয়ে বড় মানুষ। হ্যাঁ বন্ধুরা, হয়তো তোমরা এক কথা জানলেও বিশ্বাস হবে না যে এতদিন ধরে যাকে তুমি সবার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, সরাসরি বললে চোখের মনি মনে করো, আর যখনই সে তোমার সাহায্য চায় তুমি কিছু ভাবো না, বুঝো না, সোজা ছুটে যাও তার সাহায্যে। কিন্তু আজ পর্যন্ত হয়তো তুমি তার চোখে কখনো কাঁদা দেখোনি, কারণ তুমি তাকে কাঁদাওনি, কারণ তোমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমি যা করছি তার জন্য সে একদিন আমার কৃতজ্ঞতা জানাবে। আর তুমি তো তোমার কর্তব্য খুব ভালোভাবেই পালন করেছিলে। তুমি সবার কথা ভেবো, এটাই তোমার এক ধরনের মহনতা, এটা ছিল তোমার সংস্কার। কিন্তু হয়তো তুমি এটা ভুলে গেছো যে বন্ধুদের মধ্যে যারা তোমাকে সাহায্য করেছিল তারা তোমার উপকার ভুলে গেছে আর তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। তারা হয়তো নিজেদের তোমার নিজস্ব বলে বলবে, কিন্তু আজ তাদের আসল চেহারা বেরিয়ে এসেছে। তারা তোমার নয়, বরং তোমার জন্য সবচেয়ে বড় প্রতারক। কারণ সময়ের সাথে তারা তোমার থেকে ধীরে ধীরে অনেক লাভ নিচ্ছিল, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না, আর ধীরে ধীরে তারা তোমার জীবন ভাঙার চেষ্টা করছিল। হ্যাঁ বন্ধু, অনেকবার তারা তোমার সাথে অন্যায়ও করেছে, কিন্তু এবার দেখো আমাদেরও ভগবান কি খেয়াল ধরিয়েছে। আর আমাদের সূর্যদেবের ভগবান এমন একটা পরিকল্পনা করেছে যা আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনে বদল নিয়ে আসবে, এবং নিজে থেকেই সেই কৃপণ মানুষরা আর সেই ঠকেবাজরা তোমার থেকে দূরে সরে যাবে, যারা তোমার মানবতাকে শুধুমাত্র নিজের সুবিধের জন্য ব্যবহার করছিল। অর্থাৎ তোমার মানবতাকে কেউই সম্মান দিচ্ছিল না। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের বলছি এই ঘটনার জন্য এখনই খুশি হও, কারণ খুশি হওয়াটাই দরকার। তোমার সবচেয়ে বড় সমস্যাটা এখন আর হবে না, এবং তারপর তাহলে তোমার জীবন ফুলের মতো সুগন্ধে ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, তুমি একদম ঠিক শুনেছ। এটা সত্যি একটা কথা যা তোমার লক্ষ্য করা দরকার, যে যদি তুমি সবার মঙ্গল চাও কিন্তু এই পৃথিবী তোমার ক্ষতি চায়, তাহলে তুমি একদম চিন্তা করো না, এই পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও তোমার কিছু করতে পারবে না। ভাগবত গীতাতে লেখা আছে যে মিথ্যার কোনো মূল্য নেই, এবং এরকমভাবে ভালো আর খারাপের মধ্যে অনেক পার্থক্য আছে। খারাপ যতই ছড়াক, ভালোর একটাও খুঁচি না নষ্ট করতে পারে, আর আজকের দিনেই তাই। সত্যি ঘটনা ঘটতে চলেছে, তাই তো আমি বলছি তোমাদের জন্য এটা কোনো সমস্যা নয়, বরং একদম সুখবর। কারণ একদিন তোমার চোখের তারা যেটা ছিল সেটাই তোমাকে অনেক কষ্ট দিত, সে তোমাকে পীড়িত করত। কিন্তু যখন সূর্যদেব তোমার সঙ্গে এত বড় অন্যায় হতে দেখলেন, তখন তিনি ঠিক করলেন যে দ্রুত তোমার জ্যোতিষী অবস্থাটা খতিয়ে দেখা হবে এবং তোমাকে এই কষ্ট থেকে বাঁচানো হবে, আর তিনি সেটাই করলেন। এই জন্যই আমি তোমাদের সবসময় বলি, তোমরা উপরে থাকা মানুষকে বিশ্বাস করো, তার সামনে কখনো অহংকার করো না।
তুমি যত টাকা চাও ততই পাবে, আর উন্নতিও হবে। কখনো তোমার জীবনে কোনো কিছুই কমবে না। শুধু তোমার কাজটা সত্যিকারের বিশ্বাস আর শ্রদ্ধার সঙ্গে করতে হবে। অন্যদের জন্য ভালো ভাবতে হবে। অন্যরা তোমার ব্যাপারে কি ভাবছে সেটা নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। তোমার সচ্চরিত্র বজায় রাখতে হবে। হ্যাঁ বন্ধু, আর এই 3 দিনের মধ্যে তোমার 3টি ইচ্ছা পূরণ হবে, তবে কিছু জিনিসের খেয়াল রাখতে হবে। তাহলে চলো আমার প্রিয় বন্ধুদের বলি, আগামী 3 দিনের সময়টা তোমাদের জন্য কেমন হবে। জীবনের সময়কেই সতর্ক থাকার সময় আসবে, আর তোমার জন্য অনেক সুখের সময়ও আসবে। কিন্তু আগে সতর্কতার কথাই বলি। এই সময় তোমাকে সম্পর্কের ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। এবার বন্ধুদের সাথে কোনো উচ্চ নিম্ন ভাব নিয়ে কথা বলবে না, কারণ এমন কথা বললে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। কেউ তোমার খুবই কাছের মানুষ থাকতে পারে যে তোমার কথায় দূরে সরে যেতে পারে। তাদের মন ভেঙে যেতে পারে, তাদের মনে নানা ধরনের ভুল ধারণা জন্ম নিতে পারে, আর এটা কোথাও ভালো হবে না। যদি খেয়াল করা যায় তাহলে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাই আসন্ন 3 দিনের মধ্যে বন্ধু বান্ধব এবং সম্পর্কের দিক থেকে সময়টা অনেক চ্যালেঞ্জিং হতে পারে। এই সময় ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে, ছোট ছোট ব্যাপারে রাগ বিরাগ বাড়তে পারে। আপনারা একে অপরের সাথে লড়াইও করতে পারেন, যার ফলে কেউ কেউ আপনার থেকে দূরে সরে যেতে পারে। ছোটখাট কারণে আপনার জীবনে বড় ধরনের সমস্যাও দেখা দিতে পারে, সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। তাই আগামী 3 দিন বন্ধুরা তোমাদের জীবনের এই সম্পর্কের ব্যাপারে অনেক বেশি সাবধান থাকতে হবে। কিছু সমস্যা বা জটিলতা হলে শান্তিপূর্ণভাবে সেটা মিটিয়ে নিতে হবে, আর ঠান্ডা মেজাজে কথা বলতেই হবে। যদি তোমরা স্কুলে যাও বা সমস্যা সমাধানের চেষ্টা করো, তাহলে কোথাও না কোথাও সমাধান পাওয়া যাবে। মনে করো না যে আমরা বাড়াবাড়ি করব কিংবা মিথ্যে অভিযোগ তুলব নিজেদের মধ্যে। বন্ধুরা, যদি তোমরা সম্পর্কের মধ্যে ঝগড়া করো তাহলে কোথাও না কোথাও সমস্যা বাড়তেই থাকবে। যদি যাও তাহলে তোমারই ক্ষতি হবে। তাই আসন্ন সময়ে বিশেষ করে 3 দিনের মধ্যে তোমাকে কি কি খেয়াল রাখতে হবে সেটা বুঝে নিতে হবে বন্ধু। এই সময় কার সাথে কেমন কথা বলতে হবে, তোমার আচরণ কেমন রাখতে হবে, বুঝতে পারছো তো বন্ধু? কোনো অর্থেই তোমার সম্মান মান বজায় রাখতে হবে। এটা তোমার বিশেষ খেয়াল রাখতে হবে আর ভালোভাবে মনোযোগ দিতে হবে। এটা ভেবো না যে আমরা মায়ের মতোই করব, আমরা যেমন চাই তেমনই করব। কোথাও না কোথাও এটা তোমার বড় একটা ভুল। তোমার সম্মান নষ্ট হতে পারে, তোমার বদনাম হতে পারে, আর কোথাও যদি দেখা যায় তাহলে বন্ধুদের কাছ থেকে একটা বড় ধাক্কা খেতে পারো, বড় একটা শিক্ষাও পেতে পারো। তাই আগামী 3 দিনের মধ্যে বন্ধুদের জীবনে এই ব্যাপারগুলোকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং এমন কোনো ভুল করতে হবে না। নিজের সমাজে নিজের মন শান্ত রাখতে হবে, এটা তোমার নিজের সিদ্ধান্ত হবে। জীবনে বন্ধুদের মাঝে সম্পর্কের মাঝে কোনো সিদ্ধান্ত নিচ্ছ, পরিবারে কোনো সিদ্ধান্ত নিচ্ছ, আজকে বন্ধুদের কাছে ঠিক কোনটাই সঠিক সিদ্ধান্ত সেটা বুঝে নেওয়া জরুরি। তোমাকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। এবার যদি বন্ধুদের সঙ্গে হুট করে কোনো কাজ করো তাহলে সেটা কোথাও না কোথাও তোমার ক্ষতি করবে আর তোমার চোখের জলও হতে পারে। তাই এই 3 দিনের মধ্যে তোমার জীবনের ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখতে হবে, কিভাবে কাজ করতে হবে, কোন কাজ থেকে দূরে থাকতে হবে, কোন জিনিসে তোমাকে ভালো দিকগুলো খেয়াল রাখতে হবে, কোন পথ তোমার জন্য নেতিবাচক, ওই সব ব্যাপারে বিশেষ যত্ন নেবে, কারণ এগুলোর মধ্যেই তোমার ভালো লাভের সুযোগ লুকিয়ে থাকতে পারে। আমরা তোমাকে জানাই সবচেয়ে বড় সুখবরে। বন্ধুগণ, এই মুহূর্তে তোমাদের কিছু চাইতেই সবকিছুই পেতে চলেছ। আগামী 1 থেকে 3 দিনের মধ্যে ভগবান শ্রী সূর্যদেবের এমন একটা বড় চমক তোমার জীবনে আসছে, যেখানে তুমি চাইবো না তবুও সবকিছু পেয়ে যাবে। গাড়ি, বাংলো, বাড়ির সুখ সুবিধা, অল যা আজ পর্যন্ত তোমার কাছে ছিল না সবই তোমার হবে। যেগুলো তোমার জীবনে আগে থেকে ছিল অসম্পূর্ণ, সেগুলো এখন পূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের জন্য শুভ খবর, কারণ ভগবান শ্রী কোনো না কোনোভাবে তোমার বন্ধুদের তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যারা বলে তারা ঠিকই বলে যে জীবনে যতই দুঃখ বা সমস্যা আসুক, যদি ঈশ্বর চান তাহলে সে অবশ্যই দূর করে দিবে। আগামী 3 দিনের মধ্যে ঠিক সেই ঘটনা ঘটতে চলেছে যা আগে হয়নি। এখন তোমার পুরো জীবন খুশিতে ভরে উঠবে। বন্ধুদের, এখন সেই সময়টাকে ভুলে যাও, সেই সময়টাকে ভুলে যাও যখন তোমাকে সব সময় হতাশ হতে হতো আর জীবনকে নিয়ে কষ্ট পেতে হতো। শুধু নিজের মানসিক শান্তি নয়, নিজের মনের দুঃখও মাথায় রেখে আসছিলেন, কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে। ভগবান শ্রী সূর্যদেবের করুণায় বন্ধুদের তোমাদের জীবনে একটা নতুন সময় শুরু হতে যাচ্ছে। এমন একটা নতুন দিন আসছে যেটাতে তোমরা তোমাদের জীবনের সব সুখ সুবিধা অর্জন করবে। এমনকি যারা আগে তোমাদের থেকে দূরে ছিল তারা তোমার কাছে এসে যাবে। আগামী 3 দিনের মধ্যে বন্ধুদের জীবন পুরোপুরি বদলে যাবে।
বন্ধুদের, তোমরা তো জীবনে আমরা সবসময় ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতাম যে একদিন আমরা আমাদের স্বপ্নগুলো অবশ্যই পূরণ করব, আমাদের ইচ্ছাগুলো অবশ্যই সত্যি করব। আর কোথাও না কোথাও দেখলে তোমাদের সেই স্বপ্ন এখন সত্যি হতে চলেছে, তোমাদের ইচ্ছাগুলো এখন পূরণ হতে চলেছে। বন্ধুদের, সেই দিন তোমাদের জন্য শেষ হয়ে গেছে যখন তোমাদের কেবল সব কিছুর জন্য শুধু ভাবতেই হতো, কিন্তু এখন ভাবতে হবে না, বরং সেই জিনিস তোমার কাছে নিজেই এসে পৌঁছবে। এমন সময় এসেছে যে বন্ধুদের, যার জন্য তোমরা জীবনে একদম অসম্পূর্ণ হয়ে গিয়েছিলে মনে হয়, তখন তুমি একা হয়ে গিয়েছিলে জীবনে সেই জিনিসটা। আজ তোমার সব কিছু পূর্ণ হতে চলেছে। যাকে দেখলেই তোমার ভেতর এক অদ্ভুত আনন্দের অনুভূতি জাগবে, হয়তো তুমি সেটা নিজের কথায় ঠিকমতো প্রকাশ করতে পারবে না। হ্যাঁ বন্ধু, ভগবান শ্রী সূর্যদেব এবং মা ভবানীর আশীর্বাদে এখন তোমার জীবন বদলাতে চলেছে। আর যা তোমার সুখের মাঝে দুঃখের ছায়া ফেলেছিল, তা এখন পুরোপুরি মুছে যাবে। দুঃখের ছায়া এখন শেষ, আর জীবনে সুখের দিন ফিরে আসছে। আজ বন্ধু, তোমার জীবনে অনেক সুন্দর কিছু আসতে চলেছে। এ নিয়ে তুমি মানুষ আজ পর্যন্ত হয়তো কল্পনাও করতে পারেনি যে কখনো আমাদের কাছে এমন কিছু আসতে পারে। তোমার সব ঘাটতি পূরণ হবে। যতদূর দেখা যায় তোমার জীবন আগের চেয়ে অনেক গুণ ভালো হয়ে উঠবে। এবং আজ তোমরা তোমার জীবনের যা কিছু করার ঠিক করবে, ভাগ্য তার পুরো সহযোগিতা করবে এবং ভাগ্য তোমার প্রতি সদয়। এসো বন্ধুদের, তোমাদের চিন্তা করতে হবে না। তোমাদের এখন কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যে আমাদের কাজ হয়ে যাবে কি হবে না। বন্ধুদের, এই সময় যদি তোমরা চেষ্টা করো, তো বলে না, চেষ্টা করার মধ্যে জয়। যারা চেষ্টা করে তারা কখনো হার মানে না। এই মুহূর্তে যদি তোমরা জীবনে কিছু করার জন্য চেষ্টা করো, তাহলে কোথাও না কোথাও তোমার ফোনে ভালো ফল দেখতে পাবে এবং সেটা তোমাকে আজ অনেক সুন্দর খুশি আর জীবনের সুখও দিতে পারে। তোমার সুখ সাধনের জন্য জীবনে যে টাকা আয় করতে চাও, তার জন্য আজ তোমার ভালো সুযোগ আসছে, ভালো যোগসূত্র দেখা যাচ্ছে, মানুষজন থেকেও সাহায্য মিলবে। যদি তুমি কারো থেকে কিছু সাহায্য নিচ্ছ, তাহলে এই সময় তোমার সাহায্যও হতে পারে। কিন্তু বন্ধু, এই সময় তোমাকে কারো সঙ্গে অপ্রয়োজনীয় ঝগড়া করা চলবে না। মুখে নিয়ন্ত্রণ রাখতে হবে। তোমার মিষ্টি মিষ্টি কথা বলতেই হবে, আর মিষ্টি কথা বলাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তো বন্ধুরা, এই সময় তুমি যতই মিষ্টি কথা বলবে, ততই তোমার কাজ সহজ হবে, আর তোমার ভাঙা কাজগুলোতে ভালো সুযোগ পাবে জীবনে কিছু ভালো করার জন্যে। তাই বন্ধুরা, এই সময় একদমই ঘাবড়াতে হবে না। তুমি যদি নিজের মনে আর মুখে ভালো আর মিষ্টি কথা রাখো, তাহলে সেটা তোমার জন্য অনেক উপকারী হবে আর তোমারই লাভ হবে। এটা না যে তুমি নিচু কথা বলছো আর তোমার কাজও খারাপ হয়ে যাচ্ছে, এমনটা হবে না। এই সময় মিষ্টি কথা বললে কাজ তোমরা ঠিক করতে পারবে আর জীবনে অনেক ভালো সুখও পাবে। বন্ধুরা, একটা কথা তোমরা নিশ্চয়ই শুনেছ যে মিষ্টি কথা বলদের মুড়িচও বিক্রি হয়ে যায়, আর তিক্ত কথা বলদের স্বাস্থ্যেরও কোনো দাম হয় না। তাই এই সময় তিক্ত কথা বলবে না, একদম মিষ্টি কথা বলাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। এবং ঠিক এই সময় তোমরা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সাময়িক বাধা পেতে পারো। বড়দের কথা শোনো, তারা জটিল পরিস্থিতিকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে। বাচ্চাদের সঙ্গে সম্পর্কিত কোনো পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হতে পারে। গণিতজ্ঞরা দৈনন্দিন কাজকর্মে একটু ভারসাম্যহীনতা অনুভব করবেন। আর্থিক দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া এড়ানো ভালো। ব্যবসায় পার্টনারশিপ নিয়ে কোনো বিষয় আলোচনা চলতে পারে। পরিবারের মধ্যে মতবিরোধগুলো একেবারে দ্রুত মিটিয়ে ফেলার চাইতে একটু সময় দেওয়াই ভালো হবে। আইন বিভাগের যারা কাজ করেন তাদের কোনো সিদ্ধান্তে দেরি হতে পারে। চিকিৎসা ক্ষেত্রে কোনো বিশেষ প্রক্রিয়া বন্ধ করে গভীর মূল্যায়নের সুযোগ আসবে। প্রযুক্তি ক্ষেত্রে যারা আছেন তাদের প্রজেক্টের নতুন দিশা খুঁজে বের করতে হবে। চাকরি ও উচ্চ আধিকারিকদের অনুমোদনে দেরি হতে পারে। সম্পর্কগুলোতে অনিশ্চয়তা আর নিজের উপর চিন্তার সময় যাবে। সিঙ্গেলরা মনোভাবগত দ্বিধায় পড়তে পারে। বিবাহিতদের নিজেদের সঙ্গীর অনুভূতিকে গভীরভাবে বুঝতে হবে। পুরনো সম্পর্কের কোনো বাকি সিদ্ধান্ত আজ মাথা ঘামিয়ে দিতে পারে। রোম্যান্টিক দেখা হওয়া পিছিয়ে যেতে পারে। আর স্বাস্থ্য নিয়ে বললে পিঠের ওপরের অংশে টান বা জড়তা অনুভূত হতে পারে। রক্তচাপ একটু ওঠানামা করতে পারে। মানসিকভাবে সিদ্ধান্ত নিতে না পারার ক্লান্তি দেখা দিতে পারে। গভীর শ্বাস নেওয়া আর হালকা যোগব্যায়াম আরাম দেবে।